একে বলেছে ঠের যা, দাঁড়া, তুই বাড়বি না। ও কিন্তু বাড়ে না, মাথার চুল বাড়ে, আরো অনেক কিছু বাড়ে। বাড়ে না, বাড়েনি? কথা বলো। বাড়ে, কিন্তু এই চোখের পাতা বাড়ে। আচ্ছা যদি বাড়তো, ওই যে বড় আব্বা আসছে, ওই যে বড় মা আসছে, এর হতো না? কি ঝামেলা হতো বলো তো? একে বলেছে ঠের যা, ভুরুকে বলেছে ঠের যা, ভুরু ভুরু ভুরু, ভুরুকে আপনারা কি বলেন? কিন্তু যখন কোনো মেয়ের কথাবার্তা পাকা লাগে না, আর যখন ছেলে পক্ষ দেখতে আসে না, তখন কি করে জানেন? ঘরের ভিতরে ড্রেসিং টেবিল, ফেরেশতারা খালি দেখে আর খালি কিরকির করে, তোর খালি অপেক্ষা করছে একটাবার আই, খালি পিটিয়ে সজা করে দেবো একদম। এবারে আসুন, এইটুকুর উপরে চলে যাচ্ছি আমি। আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ এত সারা জাহানকে কেমন করে বানিয়েছে, এত বড় মহান আসমানকে কেমন করে বলেছে? তো আল্লাহ বলেন, কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। কোন মানে হও, ফায়াকুন মানে হয়ে গেল। কথা কি বুঝাতে পারছি? কোন মানে হও, অমনি হয়ে গেছে, ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ এত বড় জঙ্গল মহাজঙ্গল কেমন করে বানিয়েছো? বলে কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। এত সমুদ্র মহাসমুদ্র কেমন করে বলেছো বানিয়েছো? বলে কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ এই জমিনটাকে কেমন করে বানিয়েছো? বলে কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। তুমি জিন্নাতের কেমন করে বানিয়েছো? বলে কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। তুমি তোমার ফেরেশতাদের কেমন করে বানিয়েছো? বলে কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তোমার জান্নাত জাহান্নামকে কেমন করে বানিয়েছো? বলে কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। গোটা আসমান জমিন সারা জাহানকে আল্লাহ পাক 6 দিনে বানিয়েছে। কয় দিনে? আর যখন মানুষের কথা আছে, রব্বে জুল জালালকে প্রশ্ন করি, ও মহান রব, সারা জাহানকে 6 দিনে কোন ফায়াকুন দিয়ে বানিয়েছো? আর তুমি বলো মানুষকে কেমন করে বানিয়েছো? রব্বে জুল জালাল বলেন, সারা জাহানকে কোন ফায়াকুন দিয়ে বানিয়েছি? 6 দিনে বানিয়েছি। আর আমার বান্দার যখন বাড়ি আসে, আমার ইনসানের কথা যখন চলে আসে, 6 দিন 6 মাসে নয় রে বান্দা, কান খাড়া করে শোনো, আমি মহান রব্বে জুল জালাল বড় আদর করে যত্ন করে অপূর্ব সুন্দর সুঠম সুন্দর সুশ্রী করে লাজবাব করে 9 মাস ধরে বানিয়েছি। বাবা আদমকে তৈরি করার জন্য আমরা শুনেছি, তবে একটু দৃষ্টি আকর্ষণ করছি, 4টে জিনিস নিয়ে খামির করা হয়েছে: মাটি, পানি, আগুন, হাওয়া। ফেরেশতাদেরকে নিয়ে খামির, অনেক ঘটনা, আমি ওখানে যাচ্ছি না। একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাদের কাছে অনুভব করার জন্য বলছি। তো ফেরেশতাদের হুকুম করলো, এই 4টে জিনিস দিয়ে খামির হলো। আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ, ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এবারে কি বানাবো? প্রথমে দুটো আগে কলম তুলো, দুটো পিলার আগে তুলো। কলম বুঝতে পেরেছেন? বাবা আদম তৈরি হচ্ছে, আগে দুটো কলম তৈরি হলো। এই কলমটা বুঝতে পেরেছেন? এই এমন কলম গোটা পৃথিবীতে চলায়। আমাদের ঘরের কলমগুলো যেখানে বসে যায়, মানুষ যেগুলো বানায় ওখানেই শেষ। আর আল্লাহ যে দুটো কলম দিয়েছে, এর শুকরিয়া আদায় করতে পারবেন? কথা বলেন না কেন? এইটুকুর একটু কথা বলি। 10 ঘন্টা 8 ঘন্টা পেদল সফর করেছেন, আর পা উঠে না, একেবারে ক্লান্ত, খেতেও মন চায় না। বাড়ি দিতে পাকার সুইচ মেরে ঘুমাতে পারলে বাঁচি, অনেক সময় এরকম হয় না? খেতেও মন চায়, এত ক্লান্তি। সবে ঘুমোতে যাচ্ছে, বালিশ কোথায় দেয়? এখানে না এখানে, মাথা। এখন পা যদি যত হুঁচুট আমি খেয়েছিলাম, ধুলাবালি কাদা আমাকে লেগেছিল, যত কষ্ট মেহনত আমি করেছি, বালিশ ওখানে কেন? চল বালিশ এখানে লাগা। কখনো প্রতিবাদ করে না, ঠিক না ভুল? এর উপরে আরো ছাতা ছিল, এ তো কিছু করেই না। বালিশ ওখানে কেন? বালিশ এখানে দাও। কিন্তু না, বালিশ কোথায়? এখানে। কখনো প্রতিবাদ করে না। প্রতিবাদ করেছে? আচ্ছা সবে একটু আরাম করবে, অমনি পায়খানার বেগ লেগেছে, আর পা বলছে চল। 10 ঘন্টা চলেছি, আমি বাপের বেটা যাচ্ছি না, তুই যা পারিস কর। নিজের বেডে নিজে হেগে পড়ে থাকতাম। সঙ্গে সঙ্গে বাথরুমে নিয়ে গেছে। প্রতিবাদ করে? প্রতিবাদ করে না। এই যে সুটম সুন্দর গোটা শরীরটা দেখেন, কেমন কথা শুনে, কেউ কারোর বিপক্ষে যায় না। আজ তো ভাই ভাইয়ের কথা নেই, বাপ বেটায় কথা নেই, মা বেটির কথা নেই, শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলা, যায় যায় ননদ ভাবিতে এত বিভ্রান্ত সৃষ্টি হয়ে গেছে, কেউ কারোর কথা মানে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে 5টা আঙ্গুল উপরের দিকে তুলে বলেন, সাহাবীরা বলো তো 5 আঙ্গুল কি সমান? সাহাবীরা তাকে দেখুন, ইয়া রাসূলুল্লাহ 5 আঙ্গুল তো সমান নয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 আঙ্গুল সমান। সাহাবীরা বললেন, আল্লাহ তার রাসূল ভালোই জানেন সাহাবীরা কখনো খেলাপ কথা বলেনি রাসূলের। তাআলা আমাদের তাকান, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলটাকে আস্তে আস্তে করে এইরকম করে এক জায়গায় করে নিলেন। এবারে বললেন, দেখো তো এবারে কি সমান? সাহাবীরা মুচকি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এবারে তো সমান। ১৫০০ বছর আগে বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাতু সালাম এই উপমা দিয়ে সারা জগৎবাসীর কাছে মেসেজ দিয়ে জানিয়েছেন, ও পৃথিবীর বড় বড় ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, যত বড় চাকরিজীবীরা আছো, তুমি যদি তোমার হাতটাকে নত না করো তো তোমার সিগনেচার করতে পারবে না। তুমি পেন ধরতে গেলে তোমার হাতের মাথাটাকে নত করতে হবে। সারা পৃথিবীর যত প্রাণীকুল আছে, জিন্নাত থেকে শুরু করে যত প্রাণীকুল আল্লাহ সৃষ্টি করেছে, সকলে যখন তারা তাদের খাবারটা খায়, তারা তাদের খাবারের সামনে তাদের মস্তকটাকে নত করে দেয়, তাদের মাথাটাকে নত করে দেয়, কারণ তারা মুখ দিয়ে খাবার খায়, তাই খাবারের সামনে মাথা নত করে দেয়। রব্বুল জালাল বলেন, হে ইনসানেরা শোনো, তোমাদেরকে এত সম্মানিত বানিয়েছি, এত বুলন্দি করে বানিয়েছি, এত মর্যাদাপূর্ণ করে বানিয়েছি, খবরদার তোমরা খাবারের কাছে মাথা নত করবে না। খাবারকে আমি আল্লাহ তোমাদের হাতের সাহায্যে তোমাদের মুখে পৌঁছে দেবো, তোমরা তোমাদের মাথাটা শুধু আমার মতো রবের কাছে ব্যতীত কারুর কাছে নত করবে না। আর যত প্রাণীকুল আছে সকলেই তারা তাদের খাবারের কাছে মাথা নত করে না, করে না? কথা বলেন, মাথা নত করে। কত দামি করে আমাদেরকে বানিয়েছে। একটা কোদাল ধরতে গেলে আঙ্গুলগুলো নত করতে হয়, কথা বলেন। আর যদি বলে না আমার একটা বংশমর্যাদা আছে, অনেক লেখাপড়া করেছি, গ্রাজুয়েট, অনার্স, এমএ, পিএইচডি, ডক্টরেট করেছি, আমি নত করবো না, জাঙ্গিয়াও পড়তে পারবে না, ল্যাংটা কুকুরের মতো মরে যাবে। ও ভাই বলো, জাঙ্গিয়া পড়তে গেলে ধরতে হবে, এই কথা বলে না কেন? হ্যাঁ, ও জাঙ্গিয়া পড়া বড় ফুটিয়ানি করে জাঙ্গিয়া পড়ে। একটা জাঙ্গিয়ার দাম এখন আবার 150 টাকার কমে কোনো জাঙ্গিয়া নেই, ঠিক না ভুল? কথা বলো। 100 টাকার আছে, লোকাল জাঙ্গা, দুদিন পরে সরে যাবে, ঢোলা হয়ে যাবে, ঠিক না ভুল? 150 টাকার কমে জাঙ্গিয়া নেই, শুধু পাছাটুকু আর টুনটুনি ঢাকাবার জন্য খালি 150 টাকা খরচা, এই ঠিক না ভুল? কথা বলেন। আর এইটা মুসলমান ছেড়ে দিয়েছে, এইটা যদি ঠিক থাকে সব টুনটুনি ফুনটুনি সব ঠিক থাকে। কথা বলো, কথা বলেন না কেন? এই টুনটুনিটাকে ঢাকাবার জন্য 150 টাকা খরচা করেছে, 50 টাকার হেডকোয়ার্টার কম্পিউটারটাকে মুসলমান ঢাকায় না। জুমার দিন টুপিটা পকেটে করে নিয়ে যায়, গেটের উপরে পরে নেয়, আর জুমা পড়ে যেই মোনাজাতটা হয়ে যায়, ওর আর সুন্নত টুন্নত কিছু নেই, গুড বাই, আল্লাহ কিছু মনে করো না, আমরা আগের জুমাতে ফের আসবো। এরকম মাল আছে না নাই? কথা বলেন, এরকম আছে না নাই? আল্লাহ বলেন এই হেডকোয়ার্টারটা আমি বানিয়েছি। তো প্রথমে ফেরেশতার বলল কি বানাবো, তো বলে এখানে চলে আসছি, কি বানাবো? তো বলে দুটো কলম তোলো। আল্লাহ ডিজাইনটা বলুন, নকশাটা বলুন। আল্লাহ পাক নকশা ডিজাইন বললেন, দুটো পা তৈরি হলো। আল্লাহ এবারে কি বানাবো? তো বলে বিল্ডিংটা বানাও, বডিটা। আল্লাহ ডিজাইনটা বলুন, আল্লাহ পাক নকশা বলে দিলেন আদমের, ফেরেশতারা বানালেন। আল্লাহ যেভাবে বলছে বানাচ্ছেন। আল্লাহ এবারে কি বানাবো? বলে এইবারে দুটো ক্রেন মেশিন, এই দুটো ক্রেন যদি না থাকতো পৃথিবীর কোনো গাড়ি কিছুই চলতো, একটা কোদালও ধরতে পারতে। এটা বানিয়ে দিল, এখান পর্যন্ত কমপ্লিট। যখন কমপ্লিট হয়ে গেল, ফেরেশতারা খুশি, আর খুশি হয়ে বলছে আল্লাহ পাক, আল্লাহ দেখেন আদম তৈরি হয়ে গেছে। আল্লাহ বলে না, তৈরি হয়নি, এখনো বাকি আছে। আল্লাহ কি বাকি আছে সেটা বলুন, নকশাটা বলুন, ডিজাইনটা বলুন, আমরা করে ফেলি। মহান আল্লাহ বলেন এবার যে জিনিসটা তৈরি হবে, এবার যে হেডকোয়ার্টারটা তৈরি হবে, ওর ফেরেশতারা তোমরা যদি বানিয়ে ফেলো, বাপ আর চাচা চেনা যাবে না, শ্বশুর আর আব্বা চেনা যাবে না, আম্মা আর খালা চেনা যাবে না, ননদ আর ভাবি চেনা যাবে না, স্বামী আর দেবর চেনা যাবে না, পৃথিবীতে বিভ্রান্ত সৃষ্টি হবে। তাই আমার বান্দার হেডকোয়ার্টারটা খানা আমি রব্বুল জালাল নিজের নূরের হাত দিয়ে তৈরি করব। ওই রাস্তায় যারা বসে আছে ওরা ভাবতো যে মালটা আর কি করে দেখি, তারপরে আমরা বাপের বাড়ি তারপরে ঢুকবো। তা না, আমরা ঢুকবো না। কিভাবে বসে আছে দেখো, পায়ের পা দিয়ে, বিরাট ব্যাপার। ফেরেশতারা খালি দেখছে যে এই মালগুলো কি বর্ডারের বাইরে, ব্যাপারটা কি। হ্যাঁ, ওরা খালি দেখছে যে দেখি মালটা আর কি করে, তারপরে কিভাবে বসে আছে দেখো খালি, মানে আমার পরীক্ষা দিতে আসছে।
ভেতরে আসো তবে জমবে বন্ধু, বাইরে থাকলে সেদিনও বাইরে চলে যাবে, হাসরের ময়দান থেকে ওলামাদের নজর থেকে বেরিয়ে যাবে। এই জন্য জান্নাতের বাগানের ভেতরে ঢুকে দেখো, তারপরে কি মজা পাবে। সবে শুরু করতেছি, এখন চলবে, গাড়ি চলবে ইনশাল্লাহ। কথা বলেন, আসুন সরাসরি কথা চলে যাচ্ছে। তো বিশ্বনবী আলাইহিস সালাতু সালাম এই জগতে এসে, আচ্ছা বিশ্বনবী আসার আগে একটু আপনাদেরকে ছোট্ট একটা ইতিহাস স্টার্ট করি, শোনাই। সাইয়েদনা আদমকে তৈরি করলেন, এখানে তৈরি হয়ে গেল। হবার পরে 5 নম্বর 4টে জিনিস দিয়ে, মাটি, পানি, হাওয়া, আগুন দিয়ে তৈরি করেছেন। আপনি যত গোসল করে নেন, এরকম করে গোসল করার পরে ফেরে ঘষে দেবেন, দেখবেন ময়লা উঠবে। কথা বলেন, মানে মাটি আছে। আর পানি তো আমাদের নাকের পানি, চোখের পানি, আপনি কান্না আসলে পানি, পানি যে আছে অনুভব করুন, শরীর পানি দিয়ে খামির করা হয়েছে। আর এই যে নিঃশ্বাস নিচে ছাড়ছি, মানে হাওয়া আছে। আর আগুন, এই যে রেগে যায়, ছেড়ে দিয়ে দেখে নিই একদম করে না, হ্যাঁ, তার মানে গরম, ওইটাই আগুন। এই 4টে জিনিস খামির দিয়ে আদমকে তৈরি করায়। তো পুতলা তৈরি, রেডি। ফেরেশতারা বলে আল্লাহ রেডি। আল্লাহ বলে হ্যাঁ। হেডকোয়ার্টার নিজের হাতে বানালেন, রেডি। এইবার আল্লাহ পাক 5 নম্বর জিনিস দান করলেন, রূহ। সুবহানাল্লাহ বলেন। জেনারেটর স্টার্ট। যে রূহ দান করেছেন উনি উঠে বসেছেন। আল্লাহ বলেন, আদমকে বললেন কওলু বালা, বলো বলো আমি তোমার রব। সেদিন আদম বলছেন তুমি যে আমিও তা। রব্বে জলাল বার, আমি বানালাম আর আমার খেলা। চল এবারে মজা দেখাচ্ছি। এইবারে পেটের ভিতরে খিদে দিলেন, প্রচন্ড খিদে। মানে রমজান মাসে আসরের পরে আমাদের যা হয়, রমজান মাসে আসরের পরে, এই গরমে যদি, এবছর তো রমজান মজাই কেটে গেছে তাই না, টের পাওয়া যায় না। এই সময় যদি রোজা হতো, খালি যারা তামাকু খৈনি আর যারা পান খায়, আসরের পরে খৈনির ডিবাতে কি হাত বোলায় জানে, পানের খালি কি সুপরি দিয়ে হাত বোলাবে, আল্লাহ আর একটু সময় বাকি আছে, খালি পান আর খৈনি। কথা বলেন না কেন, ওদের যে কি হয়, ওদের কোনো খাবারের দরকার নেই। যারা বিড়ি খায় খালি প্যাকেটে হাত বোলাবে, খালি আল্লাহ আর একটু বাকি আছে, আছে না নাই। তো রমজান মাসের প্রচন্ড খিদেতে আমরা বুঝতে যাই, তো আল্লাহ পাক প্রচন্ড খিদে দান করলেন। এবারে বললেন বলো তো আমি তোমার রব। মাথা নত করে সাজদায় পড়ে গিয়ে বলেন যে আমার জরুরত পূরণ করতে পারে সেই আমার রব। বলেন সুবহানাল্লাহ। সারা জগতের যত প্রাণী আছে তারা এক একটা লোকমাতে হাজার হাজার টন খাবার এক লোকমায় খেয়ে ফেলে। রব্বুল জালাল বলেন তোমাদেরকে সামান্য 1 প্লেট খাবার দিয়েছি, বান্দারে তুমি ওই 1 প্লেটের জন্য এত চিন্তা করো? যাদেরকে হাজার হাজার টন খাবার খাওয়াই, যাদেরকে গামলা গামলা খাবার খাওয়াই, তারা কি কখনো চাকরি করে? তারা কি দোকানদারি করে? তারা কি ব্যবসা করে? তারা কি কিছু করে? ব্যবসা বাণিজ্য, চাষবাস কিছু করে? আপনাদের এখানকার গরু ছাগলেরা তো সব চাষ করে, তাদের পেট চালাবার জন্য দোকান খুলেছে। এলাকার কুকুরগুলো তো পান দোকান খুলে রেখেছে নাকি? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরা খেতে পায় না? পায়নি? ও কথা বলো, পায় না? পায়নি? যারা এত খায় তারা কখনো চিন্তা করে না। আর মানুষ মাত্র 1 প্লেট খাবার খায়, 3 বেলা 3 প্লেট, কি তার জন্য এত চিন্তা। আবার এরা কি বলে, বড় বড় শিক্ষিত জীবীরা কি বলে না, মৌলভী সাহেব গেলে খাবে কি, মাদ্রাসায় পড়লে ওরা খাবে কি? আপনি চিন্তা করে একটু ভাবুন। সব থেকে দামি খাবার, সব থেকে ভালো খাবার, সব থেকে উত্তম খাবার, প্রতিদিনের ভালো খাবার ইমাম সাহেবরাই খায়। ওদের থেকে ভালো খাবার আমার মনে কেউ খায়? প্রত্যেকদিন এক একটা বাড়িতে থাকে, যার বাড়িতে একদিন খাবে সে ভালোটাই খাওয়াবে, খারাপ খাওয়াবে কি? তবু এ সমাজ বলে মৌলভী সাহেব হয়ে গেলে খাবে কি। আমি এক জায়গায় গেছি, আমাকে বলছে হুজুর চালের দাম প্রচুর বেড়ে গেছে, গোশের দাম বেড়ে গেছে, আপনি যে বাজেটগুলো বেড়ে গেছে এর উপরে বলবেন। আমি কেন বলবো? 100 টাকা হলে আমার কি যায় আছে? আমরা তো ফ্রি খাই, প্রত্যেকদিন দামি দামি খাই, আমাদের বলা দরকার আছে? আরো আমাদেরকে তেল লাগিয়ে লাগিয়ে খাওয়া। হুজুররা এত খায় এত খায়, ইনশাল্লাহ ওদের বদ হজমও হয় না, আপনারা খেতে পারবেন না, এটাই তো বরকত। কথা বলেন না কেন, ঠিক না ভুল? প্রত্যেকদিন গোশ মাছ আর ডিম, প্রত্যেকদিন পোলাও খেয়ে দেখেন, আপনি সহ্য করতে পারবেন না। এই খানা খাবার জন্য একটা দিন আমরা পুকুরের পানির মতো 10 বছর ধরে ডাল খেয়েছিলাম। আর আজকের আল্লাহ এলাকার কোটিপতি লাখপতিদের কান ধরে ধরে আমাদেরকে খাওয়ায়। ওদের হেপাটাইটিস বি দেবো, ওদের সুগার দেবো, ও মাল্লা খাবে না, তোরা খা। এই কথা বলে
কথা বলেন না কেন? মাল ওদের হবে, তোরা গপ গপ করে খাবি, তোদের কোনো বদ হজম হবে? এ ঠিক না ভুল? কথা বলেন না কেন? তবু এ সমাজ বলে, নাকি মৌলিসা বলে খাবে কি, মৌলিসা বলে খাবে কি? আসুন এবারে কথার দিকে চলে যাচ্ছি। যত নবী আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীকে আবাদ ভূমিতে, প্রত্যেকটা নবীকে, কাউকে দাদরা নদীর কিনারায়, কাউকে সমুদ্রের ধারে, কাউকে বাগান বাড়ি দিয়ে, কাউকে চাষের জমি দিয়ে, কাউকে অনেক সন্তান দিয়ে, কাউকে অনেক কিছু দিয়ে, অনেক কলকারখানা দিয়ে, অনেক কিছু দিয়ে বানিয়েছেন। কিন্তু যখন আপনার আমার মেহবুব মুহাম্মদ কিবরিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আসে, রব্বুল জালাল ঠিক নবীজি আসার সময় আসছে, এইবারে ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, এমন এক বিরান জায়গায় চলে যাও যেখানে কোনো ধরনের কোনো আশ্রয় নাই। মা হাজরা ইসমাইলকে নিয়ে এমন জায়গায় ছাড়লেন যেখানে উপরের রৌদ্র, নিচের উত্তপ্ত বালু ছাড়া আর কিছু ছিল। কথা বলেন। হ্যালো ভাই, একটা ফোন হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন স্টেজে দিয়ে দেবেন। এটা ইসলামী ধর্মসভা, কত সুন্দর কথা বক্তা বলছেন, শুনছি আমরা, কত ভালো মানুষ, আরও ভালো মানুষের পরিচয় হবে। আমি সভাপতি হিসেবে বলছি যে আপনারা যদি ফোনটা পেয়ে থাকেন স্টেজে দিয়ে যাবেন, এটা অনুরোধ করছি। এটা গরিব মানুষের ফোন। আল্লাহ কবুল করুক। তার আমানত তার কাছে ফিরিয়ে দেওয়া, আমানত ফিরিয়ে দেওয়াদেরকে আল্লাহ পাক সব থেকে বড় দরজা কালকে দান করবেন। অবশ্যই যার হাতে মোবাইলটা লেগেছেন সেই মহান আল্লাহর জন্য কবর হাসরের দিকে লক্ষ্য করে ফেরত দিবেন। তো প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক আবাদ ভূমিতে পাঠিয়েছে। এবার ইব্রাহিম খলিলুল্লাহকে এমন জায়গা পাঠালেন, এবার আমার আপনার মেহবুব আসবেন কান খাড়া করে, এইবারে বললে বালা চেহারার দিকে চাতক পাখির নেয় চেয়ে চেয়ে কথা শুনতে থাকেন। ইমান থাকলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আগের লাইনগুলো শুনেন। রব্বুল জালাল তার মেহবুব, যার জন্য আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী খাল বিল সমুদ্র মহাসমুদ্র তাম জাহানকে সৃষ্টি করেছে, সেই মেহবুবকে এমন একটা জমিনে পাঠাচ্ছেন যেখানকার জমিনটা পাথর, রাস্তাঘাট পাথর, অলিগলি পাথর, ঘরগুলো পাথর। সেখানকার যে মানুষগুলো ছিল তাদের জবানের কথাটা ছিল পাথর, তাদের চোখের চাউনির আন্দাজ ছিল পাথর, তাদের আলফাজ ছিল পাথর, তাদের হাতে ছিল পাথর, তাদের ঘরটা পাথর, তাদের ঘরের ভিতরে মাবুদটা ছিল পাথর। ঠিক না ভুল? আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ সমস্ত নবীর জন্য আবাদ ভূমি, আর মেহবুবের জন্য এত শক্ত ভূমি, এত কঠিন ভূমি, তো আরো সে আজমের মালিক ডাক দিয়ে বলেন, হ্যাঁ, যার মধ্যে যত পাওয়ার আছে তার থেকে তত কাজ নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এবার পাথর ভূমিতে আমার আপনার মেহবুব হযরতে মদিনা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নাজিল করে দিয়ে ওখানে পাঠিয়ে দিয়ে রব্বুল জালাল তার মেহবুবকে ডাক দিয়ে বলেন, মেহবুব, এই পাথর ভরা অলিগলি দেখে, পাথর ভরা দেশটা দেখে, আপনার ডানে বামে সামনে পিছনে চোখটা তুলে উপরের দিকে তাকালে শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড় ভরা দেশটাকে দেখে, পাহাড় ভরা মানুষগুলো দেখে, পাহাড় ভরা অলিগলি দেখে, পাহাড় ভরা দেশটাকে দেখে আপনি ঘাবড়াবেন না। আমি রব্বুল জালাল এই মুকদ্দাস কোরআনটা আপনার জন্য সঁপে দিলাম। ও আমার মেহবুব, এই পাহাড় ভরা দেশটাকে, পাহাড় ভরা অলিগলিটাকে, পাহাড় ভরা মানুষটাকে, যাদের হাতে পাথর, যাদের দিলে পাথর, যাদের চোখে পাথর, যাদের চাউনির আন্দাজ পাথর, যাদের হাতে পাথর, যাদের ঘরটা পাথর, ঘরের ভিতরে মাবুদটা পাথর, এই পাথর ভরা দেশটাকে, পাথর ভরা মানুষগুলিকে, পাথর ভরা হাতগুলিকে আমি আপনি আমার মুকদ্দাস কোরআন দিয়ে মোমের মতো গলিয়ে জান্নাতের বাসারাত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই সেই মুকদ্দাস কালাম, এই সেই কোরআন, যে কোরআন দেখলে নাকি, শুনলে নাকি, লিখলে নাকি, পড়লে নাকি, ছুঁইলে নাকি, ভালোবাসলে নাকি। সুবহানাল্লাহ বলেন। তাম পৃথিবীতে এর জোড়া একটা কিতাব নাই। একটা কিতাব বলেন, একটা বই বলেন, একটা পুস্তক বলেন যে দেখলে নাকি, শুনলে নাকি, লিখলে নাকি, পড়লে নাকি, ছুঁইলে নাকি, ভালোবাসলেও নাকি পাওয়া যাবে। প্রাইমারি কেজি থেকে শুরু করে হাই স্কুল থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত যখন এই ছাত্র ছাত্রীগুলো পড়তে যায়, তারা তাদের বিদ্যার ব্যাগের বইটা থাকে পেছন দিকে, ও থাকে সামনে। কথা ঠিক না ভুল? কথা বলেন। রব্বুল জালালের কসম বলে, হে জগৎবাসী তোমরা দেখো, হে বিশ্ববাসী তোমরা দেখো, ও ফেরেশতারা তোমরা দেখো, দেখো 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 দেখো, জমিনের দিকে দেখো। আজকের প্রথম একটা ছোট্ট শিশু বাচ্চা আজকের মক্তবে প্রথম দিন যাচ্ছে। আমার কিতাবের সম্মান, আমার কিতাবের মর্যাদা, আমার কিতাবের বুলন্দি, ও ফেরেশতারা দেখো, ও জিন্নাত ইনসানরা দেখো, ও জগৎবাসীরা দেখো, আমার কিতাব আছে সিরাতের সামনে, ওই বাচ্চাটা পেছন দিকে। আজ আমার কিতাবের সম্মান দেখো। আমি
আমি আল্লাহ আমার কিতাবের সম্মান সারা জাহানের সমস্ত ইনসানের সিনায় ঢেলে দিয়েছি। এই কিতাব সব শিখেছেন, কোরআন ছেড়ে দিয়েছেন। আর বেঈমানেরা আমাদের ফুটবলের মতো গড়াচ্ছে। একটা বার কোরআন দিয়ে দেন, তারপরে দেখবেন গোটা পৃথিবী আপনার হুমকারে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ বলেন। কারা কারা কোরআনের দলে হবে একবার হাত আকাশের দিকে তুলে দেবেন। শুধু মুসলমানরা, অন্য কেউ না, শুধু মুসলমান হাত তুলবেন। কে কে হাত তুলেনি দেখো, কে কে শুধু মুসলমান হাত তুলবেন। সবকটাই তো মুসলমান, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আসুন, এ কোরআন যখন ছিল না, আবু বকর তখনও ছিল, ঠিক না ভুল? কিন্তু আবু বকর ইবনে কোহাফার বেটা আবু বকর ছিল। যখন এই মুকদ্দাস কোরআন পেল, আবু বকর সিদ্দিক আকবর লাকাব আল্লাহর তরফ থেকে সালাম পেয়ে গেল। সুবহানাল্লাহ। যখন এই কোরআন ছিল না, উমর তখনও ছিল, কিন্তু খাত্তাবের বেটা উমর ছিল। যখন এই কোরআন পেল আল্লাহ রাসূলের কাছ থেকে, রব্বুল জালাল অর্ধেক পৃথিবীর খলিফা বানিয়ে উমরকে বিশ্বজাহানের রেকর্ড করে প্রমাণ করে দিয়েছে, আমি আল্লাহ আমার কোরআন দিয়ে যা ইচ্ছা তাই করতে পারি। সুবহানাল্লাহ, যেন মরে যাই। সুবহানাল্লাহ বলো। পেছন দিকের হাড় কিপটেরা সুবহানাল্লাহ বলো। তার মানে হাড় কিপটে। সুবহানাল্লাহ তো কিপটে। বিরক্ত লাগছে নাকি? বিরক্ত হচ্ছে? আমার ওয়াজের, আমার জলসার নিয়ম নীতি হলো, এখানে একটু ব্রেক মারছি। যেই জলসার মাহফিলে একটা দোকান বসে আমি আসি না, লাখ টাকা দিলেও আসবো না। এখানে ঢুকেই দেখি দোকানের কাতার লাগিয়ে গেছে। আমি গিয়েই বললাম, আমার যে শর্ত ছিল, ইমাম সাহেব বলছে আমি বলেছিলাম, গ্রামবাসীরা মেনে নিতে পারে না। আসলে এটা আপনাদের দোষ নয়, কোরআনের ইলম না থাকার কারণে, রসুলের মহব্বত না থাকার কারণে, আল্লাহর অস্তিত্ব না জানার কারণে শয়তান আমাদেরকে গ্রাস করে ফেলেছে। দোষ আপনাদের নয়। শয়তান কিভাবে গ্রাস করেছে দেখেন। মেলা যদি বসায়, মহিলা পুরুষ এক জায়গায় হবে, বাস একটা দ্বন্দ্ব লাগাতে পারলে ওদের বাজিমাত, এ পুরো জলসার যে নেকি, জলসার যে বরকত এই জমিনের সাথে মিশিয়ে দেবে, এই আর আরশের দিকে উঠবে না। যেই জলসাতে এরকম মেলা লাগবে, সেই জলসার কমিটি, সে মাদ্রাসার হোক আর মসজিদের হোক, প্রত্যেক বছর শুধু ঋণ শোনাবে। রব্বুল জালালের কসম, আমরা যত প্রতিষ্ঠান চালাচ্ছি, আমরা যত ওয়াজ মাহফিল চালাচ্ছি, একটা মাহফিলে একটা কোনো মাদ্রাসায়, যে মাদ্রাসাগুলো আমরা চালাচ্ছি, সেই মাদ্রাসার জলসা হোক, সে মসজিদের জলসা হোক, বা আমাদের কোনো কারণবশত জলসা হোক, আমার প্রশিক্ষণের জলসা হোক, আমরা একটা চা দোকানও বসাই না। আল্লাহর কসম সাক্ষী দিচ্ছি, আল্লাহর কোরআনকে সামনে রেখে প্রত্যেক বছর আমরা অ্যাডভান্স শোনাই। সারা বছর চালানোর পরে এইটা আমাদের লাভ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সেই ঈমান, সেই আকীদা, সেই বিশ্বাসে আসতে হবে, তবে তো বরকত দেখতে পাবে। দোকান বসালে ওদের কাছে কিছু পাওয়া যাবে, ওর বরকত হবে না। বেআবরুর সাথে শয়তানি আসর শুরু হবে, যেখানে শয়তানি আসর শুরু হয় সেখানে বরকত। আল্লাহর কসম, একটা বার আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা ওয়াজ মাহফিল করে দেখেন, তবে তো হিদায়াতের হাওয়া চলবে। না হলে বক্তা দারুণ দারুণ কথা বলবে, আপনার এক দিক থেকে ঢুকবে, আরেক দিক থেকে বেরিয়ে যাবে, কখনো দিলের ভেতরে আসার করবে না। এই জন্য পাবন্দী হন। গোটা পৃথিবী ঝাঁপিয়ে পড়েছে আমাদেরকে তসতস করে দেবার নামে, কি কি নামে আমাদের বিভ্রান্ত সৃষ্টি করেছে। আর আপনি এখনো শুধরাচ্ছেন না, এখনো কমপ্লিট হচ্ছেন না। আসলে এখানে একটা ফেকড়া বার করে দিচ্ছি। কি বলছিলাম ভাই? নবীর কথা মনে আছে? পাথর ভরা দেশ মনে আছে তো? এখান থেকে একটা ফেকড়া বার করে দিচ্ছি। দিল্লির যমুনা তীর নাম শুনেছেন? কথা বলো। যমুনা তীরে ছোট্ট ছোট্ট ঝোপড়া ঘর, এখনো দিল্লির অনেক জায়গাতে আছে ঝোপড়া ঘর আছে। ঝোপড়া মানে যুগ্গি ঝোপড়া ঘর। কারা কারা দিল্লি গেছো হাত তোলো। দিল্লিওয়ালা অনেক আছে, মাশাআল্লাহ। দেখেছেন ঝোপড়া যুগ্গি ঘরগুলো দেখেছেন তো? ওই জামানায় লাল কেলার সেই ময়দান তো অতটা ছিল না, পুরো জঙ্গলে ভরা ছিল যমুনা পর্যন্ত। ছোট ছোট যুগ্গি ঘর, ঝোপড়া ঝোপড়া ঘর ছিল। ওই ঝোপড়া ঘরের মধ্যে একটা আল্লাহওয়ালা থাকতো, তার নাম ছিল শাহ দেউলা রহমাতুল্লাহ আলাইহি। হঠাৎ তুফান উঠেছে, মারাত্মক ঝড়। তো সকালে দড়ি বাঁশ টাস নিয়ে বাঁধাবন্দি শুরু করছে, ঠেকা টুকুনি শুরু করে দিচ্ছে, উল্টে না যায়। শাহ দেউলা রহমাতুল্লাহ নিজের তসবিহ বার করে নিজের ঝোপড়ার ভেতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নিশ্চিন্তে তসবিহ করছে। সুবহানাল্লাহ আমি বলবো না, সুবহানাল্লাহ আমি বলবো। সুবহানাল্লাহ কোনটা আমি এনেছি মনে হচ্ছে?
সুবহানাল্লাহ কে বলবে? বলো সুবহানাল্লাহ। হাড় কিপটার দল সব। ওনার বিবি ছুটে এসে বলছে, হাই আল্লাহর বান্দা আপনি কি করছেন? কি করছে মানে জিকির করছে। এটা জিকির করার সময় তো কি করব? আরে আল্লাহর বান্দা ঝোপড়া হিলছে, এক্ষুনি পড়ে যাবে। সকালে বাঁধাবুদি টানটুন শুরু করে দিয়েছে, ঠেকাঠুকি শুরু করে দিয়েছে, আর আপনি এটা জিকির করার সময়? তো বলছে কি করবো? ওরে আল্লাহর বান্দা আপনি একটু বার হন, দেখেন কি অবস্থা, একটা বাঁশ বসে ঠেকা দেন। কি এটাই তো কর্তব্য? আরে বিবেক যুক্তি জ্ঞান এটাই বলবে একটু ঠেকাঠুকি দাও। ঠিক আছে, বউয়ের কথা শুনে সাহা দেউলা রহমতুল্লাহ উঠেছে, গিয়ে একটা বাঁশ পড়েছিল, একটা বাঁশ নিয়েছে, বাঁশ নিয়ে ঠেকা দিয়েছে। কোন দিক থেকে? যেই দিক থেকে তুফান ঠেলে ওই দিক থেকে উনিয়ে ঠেলে। যেটা 1 ঘন্টা পরে পড়তো ওটা 1 ঘন্টা কথা বলো পড়বে না। ওনার বিবি কিছু গুছাতে গুছাতে ছুটেছে, দেখে বারে যে দিক থেকে তুফান ঠেলে ওদিক থেকে উনিও ঠেলে ধরে গেছে। হায় হায় আপনি কি করছেন? বলে কি করছি মানে? বলছে তুফানও যেই দিক থেকে ঠেলে আর আপনি ওই দিক থেকে ঠেলেন। সাহাদেউল্লাহর মতো তা কি করব? বলছে আল্লাহর বান্দা আপনি অপর দিক থেকে ঠেকা দেন, তবে তো আটকাবে। কান খাড়া করে আগের লাইনগুলো শুনেন, তাদের ইমানি পাওয়ার, আল্লাহর সাথে ল, আল্লাহর সাথে কানেকশন দেখেন। সাহাদেউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি চোখ লাল করে গরম মেজাজে হুমকার আওয়াজ দিয়ে বলেন, তোমার সাহস তো কম নয়, সাত আসমান জমিনের বাদশা একদিক থেকে ঠেলবে আর আমি তার গোলাম বান্দা হয়ে অপর দিক থেকে ঠেলবো? প্রশ্নই হতে পারে না। আমার রব যেই দলে, আমি সাহাদেউল্লাহ সেই দলে। রব্বে জুল জালালের কসম, ইতিহাস সাক্ষী আছে, কিছুক্ষণ পরে যমুনার তীরে সমস্ত ঝোপড়াগুলো মাটির সাথে বেসুমার হয়ে গেছে। রব্বে জুল জালালের কসম, ইতিহাস সাক্ষী আছে, একটাই ঝোপড়া দাঁড়িয়েছিল, সেটা হলো সাহাদেউল্লাহ রহমতুল্লাহের ঘর। কতটা কনফিডেন্স, কতটা ইয়াকিন, কতটা বিশ্বাস, তবে কি আল্লাহ প্রমাণ করেছে। তো ফেরেশতাদেরকে নিশ্চয়ই গৌরব করে ডাক দিয়ে বলেছিল, ও ফেরেশতারা দেখো 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 দেখো, জমিনের দিকে দেখো, যাদেরকে সৃষ্টি করার জন্য অস্বীকার করেছিলে, যাদেরকে সৃষ্টি করার জন্য তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে, আজ দেখো, আজ দেখো দিল্লির জমিনে আমার সাহাদেউল্লাহকে দেখো। সারা পৃথিবী এক তরফ, সকলে এক তরফ, সকলে আমার খেলাফ গেছে, এত মারাত্মক তুফান হয়েও আমার সাহাদেউল্লাহ আমার দলে আছে। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি কিয়ামত পর্যন্ত ইতিহাসের নামটা রেকর্ড করে দিলাম, কেউ মিটাতে পারবে না। আপনারা দোকান বসে কি ফুটিয়ানি করছেন? এই দোকানের জন্য এই কথাটা বলতে হলো। আল্লাহর সাথে ল লাগিয়ে দেখেন, দোকান না বসে একটাবার ওয়াজ করে দেখেন, আল্লাহর কসম এত বরকত হবে, এত বরকত হবে। আপনি যে কাজের জন্য লাগবেন আসানের সাথে আল্লাহ করে দেবেন। পেছন দিকের মালগুলোতে যা কি না মরে যাবে। ডাক্তার মানা করছে কথা বলিনি, তুই কথা বললে মারা যাবে। একবার সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন, হুমকার দিয়ে বলেন, গর্জন দিয়ে বলেন। রাগ হচ্ছে নাকি? রাগ হলে তো বয়ে গেল, আর কিছুক্ষণ থাকবো কেটে পড়বো, আর জানি না দেখা হবে কিনা। এবারে আসুন, এ মুকাদ্দাস কোরআন ছিল, উসমান তো তখন ছিল, কিন্তু উসমান ইবনে আফফান, আফফানের বেটা উসমান ছিল। যখন এ মুকাদ্দাস কোরআন এলো, উসমান এমন দরজা পেল, তিনিও পৃথিবীর খলিফা হলেন। সুবহানাল্লাহ। ও আলী তো তখন ছিল, আলী ইবনে আবু তালিব, তালিবের বেটা ছিল, কিন্তু আলী যখন কোরআন পেল তো শেরে খোদা আলী আল্লাহর তরফ থেকে লকব এসে গেল। সুবহানাল্লাহ। বেলাল তখনও ছিল, রাস্তার অলি গলিতে মোরা লাশের মতো টানা হতো। রব্বে জুল জালালের কসম, এই মুকাদ্দাস কালাম যখন বেলাল নিল, আল্লাহর রাসূলের যখন কালাম নিল, রব্বে জুল জালাল বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল আজ তোমার মর্যাদা, তোমার সম্মান, তোমার উচ্চতা আমি রব্বে জুল জালাল কাল কিয়ামতের ময়দানে এত উঁচু, এত উঁচু, এত উঁচু করে প্রমাণ করে দেব আমি রব, তুমি বেলালকে কত ভালোবাসো। এই সেই কোরআন, এই সেই মুকাদ্দাস কালাম, এই কালামের ছাত্র যারা, আমি একটু তুলে ধরবো। সকলে মনে রাজি নেই? হাত তুলে দেখান, কয় হাত তুলে দেখান। শুধু মুসলমান, শুধু মুসলমান হাত তুলে। রাজি আছেন তো? মনোযোগ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পূর্ণিমা চন্দ্রের রাতে আল্লাহ রাসূলের কাছে বসে রয়েছেন, ঘরের আংনা বারান্দার মধ্যে। পূর্ণিমার চন্দ্র, উপরের নক্ষত্রগুলো জ্বলছে। আম্মা জান আয়েশা মুচকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কি কারোর নেকি আছে যত নাকি আসমানের তারা দেখা যায়?
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, আয়েশা এ কি তারা, এ কি, এর থেকে অধিক বেশি নাকি আমার একটা সাহাবীর আছে। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, সেটা কোন সাহাবী? এইটা বলে দিয়ে আর মনে মনে ভাবছে নিশ্চয়ই আমার আব্বার কথা বলবে। আম্মা জান আয়েশা মনে মনে ওনার আব্বাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি এটা ভাবছে, কিন্তু আল্লাহ রাসূল বলেন সেটা হলো আমার ওমর। তাহলে এত নাকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভুরু কুঁচকে গেছেন, ভুরু কুঁচকে গেছেন, ভুরু কুঁচকে গেছেন, একটু মনে করলেন। তবে আমার আব্বা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি আমার আবু বকরের কথা বলতে চাও? তুমি ওমরের নেকি দেখে ঘাবড়ে গেছো? ও আমার আয়েশা, কান খাড়া করে শোনো, আমার যত সাহাবী আছে, আমার সাহাবীদেরকে যাদের দেখবে তারা তাবি তাবে তাবি, যত মুহাদ্দিস, যত কারি, যত মুফতি, যত সাইকুল হাদিস, যত উলামায়ে কেরাম, যত তাহাজ্জুদ গুজার, যত ইবাদতকারী, যত আল্লাহওয়ালা, সারা কিয়ামত পর্যন্ত যত জিন্নাত, যত ইনসান আসবে, तमाम জাহানের নেকি এক পাল্লাই করে দাও আমার আবু বকরের এক রাতের নেকি। যেই দিন আমি মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় সফর করেছিলাম, ওই এক রাতের নেকি এক পাল্লাই দিয়ে দিলে রব্বুল জালালের কসম तमाम জাহানের নেকি এক তরফ আমার আবু বকরের নেকি, এক তরফ আমার আবু বকরের নেকি ভারী হয়ে যাবে। তুমি আমার আবু বকরের কথা বলছো? কিন্তু নবীজি বলেন সব থেকে নেকি বেশি আবু বকর। এবার আমার রবের কথা শোনেন, রব বলেন আমার নবীর পরে যদি কোনো নবী পাঠাতাম সেটা হলো উমর। সেটা কে? এইবারে দেখুন কার মর্যাদা কেমন করে তুলেছেন দেখেন। এখানে অঙ্ক বলে, বিবেক বুদ্ধি বলবে, জ্ঞান বলবে যে নেকি যার সব থেকে বেশি যদি নবুয়তের দরজা থাকতো তাহলে উনি নবুয়ত পেত, তাই না? অঙ্ক কি বলে, কি বিবেক কি বলে, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যে আমার নবীর পরে যদি নবুয়তের দরজা খোলা রাখতাম তো সেটা ওমর নবুয়ত পেত। এবারে আসুন এই একটা ছাত্রের কথা বলবো, ইমাম থাকলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ওমরের কেমন মাথা ছিল? 16 বছরের যুবক, সবে যুবক হয়েছে। কি করতো? বাপের উট ছাগল চড়াতো। মাথায় এত ঢিলা, এত বেকুব ছিলেন, নাউজুবিল্লাহ। সাহাবীদের নামে তো বলতে নেই, কিন্তু ওই সময় ছিল একদম বোকা। কেমন বোকা? প্রত্যেকদিন ছাগল উট চড়াতে গেলে 2-4টা হারিয়ে যেত, বাপকে হিসাব দিতে পারতো না। বাপ বলতো ছাগলদেরকে লাইন করে দাঁড় করা, একদিক থেকে লাইন করেছে আর দিক থেকে গুলিয়ে যেত, লাইন করতে পারতো না। ওনার বাপ খাত্তাব, মাথায় গোবর দেখে, তোর মাথায় গোবর কেন? তো প্রচন্ড রোদের কারণে, গরমের কারণে উটের পাছার তলে গিয়ে আশ্রয় নিত আর উট হেগে দিত। কেরম মাথা, বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন? এবারে আগের লাইন শুনেন। এই উমর সবে 15-16 বছর বয়স। ফলস্তিন, যেটা নিয়ে আজ ঝামেলা চলছে, ফলস্তিন, বাইতুল মুকাদ্দাস, ফলস্তিনে ব্যবসার জন্য মক্কাবাসীদের সাথে গেছে, বাচ্চাদের সাথে গেছে। এখন ওখানে গিয়ে মেলাতে ভিড়ে এখন হারিয়ে গেছে। আর ওই মাথাতে কিছু নেই। হাই সর্বনাশ, কি হলো? কান্নার সীমা নাই। ঘন্টার পর ঘন্টা খুঁজতেছে, কাউকে পায় না। মক্কাবাসীরা বেরিয়ে গেছে, রওনা দিয়ে দিয়েছে। ওমর তো পেরেশান। এবারে আমার দিকে তাকান, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মুকাদ্দাসের দেওয়ালে পিঠটা ঠেকে দিয়ে মাথায় হাত মেরে এরকম বসে আছে। হায়, এবার কি হবে? আমি তো শেষ, আমি তো হালাক, আমি আমার দেশ পর্যন্ত যেতে পারবো না। কিছুক্ষণ পরে সামনে থেকে একটা যুবক লোক আস্তে আস্তে করে এসে ওনার সামনে দাঁড়ালেন। কঠোর ভাবে ওনার দিকে তাকালেন, দেখলেন। দেখার পরে বলছেন, আচ্ছা আপনি কি, আপনার বাড়ি কি মক্কায়? তো ওমর তো মাথায় হাতে বসেছিলেন, জি আমার বাড়ি মক্কায়। আমার দিকে তাকান, অনেক কথা মুখ থেকে বলবো না, আমার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলবে। জি আমার বাড়ি মক্কায়। আচ্ছা আপনার বাপের নাম কি খাত্তাব? জি আমার বাপের নাম খাত্তাব। তাহলে আপনার নাম উমর? জি আমার নাম উমর। দাঁড়িয়ে গেছে। ও তো অবাক, ফলস্তিনের জমিনে আমার খবর, আমার বাপের খবর, আমার দেশের খবর বলে দে, আমাকে এত কঠিন ভাবে চিনে। দাঁড়িয়ে গেছে, বলছে বসুন বসুন, আপনি বসুন। উনি যে, ওনার বয়স প্রায় 50-এর কাছাকাছি, ইনি 16 বছরের একটা যুবক বলছে আপনি বসুন, সম্মান দিয়ে বলছে আপনি বসুন।
তুমি বলেনি, আপনি বসুন। বলছে আপনি আমার বাড়িতে দাওয়াত কবুল করুন, নিমন্ত্রণ কবুল করুন। তোর নিমন্ত্রণ কিছু করে আমি আমার কাফেলা ছেড়ে হারিয়ে গেছি, আমি পেরেছি তোর নিমন্ত্রণ কিছু করছি ধরে, আমি নিমন্ত্রণ নিচ্ছি না। ভাই মাথা গরম করনি, আমি আমার জায়গায় ঠিক আছে। বলছে শুনুন পেরেছানি কি, আমার যে কাফেলার সঙ্গে এসেছিলাম কাফেলা থেকে হারিয়ে গেছি, আর আমি কিভাবে আমার দেশে ফিরবো তা জানি না, আমি খুব চিন্তিত যে ভাই আমাকে পেরেশান করো না। বলছে ঠিক আছে, শুধু আপনি আমার দাওয়াতটা কবুল করুন, কাফেলা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। ওমর বলছে আমার সাথে ইয়ার কি হচ্ছে, চালাকি হচ্ছে। বলছে বাস এইটুকু, খালি আমার দাওয়াতটা কবুল করতে হবে। যদি আমার দাওয়াতটা কবুল করো, আমার বাড়িতে একটু খানা খাওয়ার ব্যবস্থা করছি, করে নাও, কাফেলা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ওমর চিন্তা করছে কেউ তো আর সাহারা নেই, এখন জানি না কি করে, যাই হোক আচ্ছা চল ভাই তোর দাওয়াত কবুল। বাড়িতে গেছি, পেট ভরে খানা খাইয়েছে। খানা খাওয়ানোর পর ওই লোকটা একটি কাগজ একটি পেন এনেছে, এনে উমরকে দিয়ে বলছে এখানে লিখে দাও। কি লিখবো? বলছে তুমি লিখে দাও। আপনি লিখে দেন যেদিনকে আপনি ফিলিস্তিনের হুকুমরান হবেন, আমার কোনো সম্পদের আপনি ট্যাক্স লাগাবেন না। উমর কাগজটা ফেলে দিয়ে আমার সাথে ইয়ার কি হচ্ছে, চালাকি হচ্ছে, আমি ছাগল লাইন করে দাঁড়াতে পারি না, উঁট আমার মাথায় হেগে দেয়, আর আমার সাথে ইয়ার কি হচ্ছে, আমি ফিলিস্তিনের হুকুমরান হব। আচ্ছা অবাক হবে না, হবে না? কথা বলেন না কেন ভাই? এই খাওয়া দাওয়ার পর আমার সাথে এরকম ইয়ার কি মারার জন্য আপনি এই খাওয়া দাওয়া করেছেন আমাকে? বলছে আচ্ছা ঠিক আছে, যদি ইয়ার কি মনে হয়, রহস্য মনে হয়, চালাকি মনে হয়, তো চালাকি করে লিখে দাও, কিন্তু লিখে দাও, লিখে দিলেই আমি তবে নিয়ে যাব। উমর বলে যে কার পাল্লায় পড়লাম, চল ভাই লিখে দিই। লিখে দিয়েছে নিজের হাতে, যেদিনকে ফিলিস্তিনের হুকুমরান হব সেদিনকে আপনার কোনো সম্পদের ট্যাক্স লাগাবো না। নিচে সিগনেচার মেরে দিয়ে দিয়েছে। লোকটা সুন্দর করে গুছিয়ে নিজের তাকের বাক্সতে লাগিয়ে দিয়ে যুদ্ধের একটা দ্রুতগামী শক্তিমান ঘোড়া বার করে ওমরকে বসালেন, আর মুহূর্তের মধ্যে মক্কার কাফেলাদের কাছে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন, ওমর বিদায়। এদিকে আসুন, সেই ওমর 39 জন সাহাবী ঈমান এনেছে। কেউ প্রকাশ্যে আজান দিতে পারে না, প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, প্রকাশ্যে তিলাওয়াত করতে পারে না, প্রকাশ্যে কাউকে দাওয়াত দিতে পারে না, কোরআনের কোন অংশ কারোর সামনে উচ্চারণ করে বলতে পারে না। রোল নম্বর 40। রোল নম্বর কত? রোল নম্বর 40। অনেক দূরে 40 নম্বর। এই 40 এর একটা সিফাত দেখেন। 40 নম্বর রোল নম্বরটা হলো সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমরের ঈমান আনার ঘটনা আপনারা শুনেছেন, জুমার অনেক শুনে, আমি ওটা শোনাচ্ছিলাম, আমি আসল জায়গায় টাচ করে যাচ্ছি। 40 নম্বর যেদিনকে কবুল করেছে, আসরের সময় নামাজ পড়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন আপনি কি করছেন? নামাজের সময় নামাজ পড়বো। সাইয়েদনা ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, খাত্তাবের বেটা ঈমান এনেছেন, আর ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে নয়, এবারে বাইতুল কাবার চৌখটে দাঁড়িয়ে ওমরের সামনে প্রকাশ্যে নামাজ হবে। সুবহানাল্লাহ বলেন। নুন, আরবিতে নুন হরফ দেখেছেন? নুন মাঝখানে নোক্তা দেখেছেন? বুঝতে পারছেন না? নুন, নুন হরফটা আল্লাহ রাসূল মাঝখানে, সাহাবীরা গোল করে ঘিরে নিয়েছে। চতুর্দিক থেকে যে পাথর ছুড়বে সাহাবীদের গায়ে লাগবে, নবীজির গায়ে লাগবে না, এইভাবে কাতারবদ্ধ করে নিয়ে যাচ্ছে। আর সামনে আছে ওমর। সুবহানাল্লাহ বলেন। ওমর বাইতুল্লাহর চৌখটের সামনে সাহাবী সহ 39 জন সাহাবী আল্লাহ রাসূল সামনে দাঁড় করে দিয়ে মক্কার চতুর্দিকে এলান করছেন, যদি কেউ কারুর বিবিকে বিধবা বানাতে চায়, কেউ কারুর মায়ের কোল খালি করতে চায়, আর কেউ কারুর নিজের সন্তান থেকে আলোক হতে চলে যায়, তো আসো আমি উমরের সামনে দাঁড়াও। আজকের সেই তাওহীদের বাতি প্রকাশ্যে আজকের আল্লাহর জন্য নামাজ প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ বলেন। রোল নম্বর 40। রোল নম্বর 40 ঈমান আনলেন। আল্লাহ রাসূল বিদায় নিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের কুরসিতে বসলেন। আল্লাহ রাসূল বলে গেছেন আমার পরে আবু বকর, আমার পরে আবু বকর। বসলেন। সিদ্দিক আকবর যেন অসুস্থ, এবারে চলে যাবে উনি অনুভব করছেন। উনি অনুভব করে উসমান রাদিয়াল্লাহু আনহুকে ইশারা করে ডাকলেন। মাঝে মাঝে ঘুমিয়ে আছে, মাঝে মাঝে চেতনা আসছে, মাঝে মাঝে অক্লান্ত ঘুমিয়ে আছে, মাঝে মাঝে চেতনা আসছে। উসমানকে ডেকে বলেন পাশে বসো, একটা কাগজ আর পেন নিয়ে বসো, আমি একটা শর্ত লিখে দিতে চাই, আমার যাবার সময় হয়েছে। আমিরুল মুমিনিন কি শর্ত বলুন? উসমান রাদিয়াল্লাহু আনহু পেন ধরেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন লিখো মেরে বাদ খলিফা, আমার পরে খলিফা, এইটুকু বলেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে গেছেন।
অচেতন অবস্থায় দুর্বল ছিল, ঘুমিয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু ইমান দেখেন, উনি বলছেন মেরে বাদ খলিফা, মানে আমার পরে খলিফা। তার পরের লাইনটা উসমান রাদিয়াল্লাহু নিজের তরফ থেকে লিখে দিয়েছেন যে আপনার পরে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। নিজেও বিখ্যাত সাহাবী, খেলাফতি প্রাপ্ত, নিজের নাম লিখেনি। আজকালকার নেতারা চান্স পেলেই গোল মেরে দেবে, বাজিমাত করে দেবে। কথা বলেন না কেন? ও কথা বলো না। না এখানে না, এখানে সব আল্লাহ ওয়ালা থাকে। আমার মেদিনীপুরের কথা বলছি, এখানে একটা এরকম নেই, সব ভালো। তো কিছুক্ষণ পরে যখন ঘুমিয়ে গেছেন, উনি কাগজটা বন্ধ করে দিয়ে সাইডে গেছেন। তো কিছুক্ষণ পরে যখন ঘুম ফের জেগেছে ওসমান, উনি ছুটে এসেছেন। আমিরুল মুমিনিন, লিখেছো? জি লিখেছি। কি লিখেছো? আপনি যেটা বলেছেন পরের লাইনটা আমার তরফ থেকে লিখে দিয়েছি আমিরুল মুমিনিন। কি লিখেছো? যে আপনার পরে খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুচকি এসে বলেন, উসমান তুমি যদি তোমার নামটাও লিখে নিতে আমি রাজি ছিলাম, কিন্তু আমার অন্তরের ইচ্ছা ছিল যেন ওমরের নামটা হয়। বলে আমাকে একটু, নামাজের সময় এসেছে, একটু আগে আমাকে একটু তুলে নিয়ে মসজিদে নিয়ে চলো। কাগজটা লিপিবদ্ধ করে নিয়ে যাচ্ছেন। সামনে ওমরের সঙ্গে দেখা। ওমর বলে, ওমর আমি কাগজে আমার পরে খলিফা তোমার নামটা লিখে দিয়েছি, তুমি রাজি তো? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু সাপাট করে জমিনে বসে গিয়ে দুটো সাজদা দিয়ে বলে, আয় আমিরুল মুমিনিন, আমি তো এর যোগ্যতাই নেই। সিদ্দিক আকবর বুকে জড়িয়ে ধরে বলে, ওমর তুমি খেলাফতির যোগ্যতা নয় তোমার কথা, কিন্তু খেলাফতিকে তোমার জরুরত আছে। সুবহানাল্লাহ বলেন। তিনজন সাহাবী আবু বকর, ওমর, উসমান মসজিদের ভিতরে ঢুকলেন। সিদ্দিক আকবর মেম্বারে বসলেন, হাতের কাগজটাকে মুঠো করে নবীজির সমস্ত সাহাবীদের জনগণের দিকে লক্ষ্য করে বলছেন, ও আমার জনগণ, আমি আবু বকর সিদ্দিক এই কাগজে আমার পরে যিনি খলিফা হবে তার নামটা লিখে এনেছি। আমি যেটা ঘোষণা দেব তোমরা মেনে নেবে তো? সকালে স্তব্ধ, সাইলেন্ট। আপনার কথা কিভাবে কাটতে পারি? সকালে সাইলেন্ট, স্তব্ধ। হঠাৎ পেছন দিক থেকে হুমকারের সাথে একজন গর্জন দিতে আছে, আমি মানি না। সকলে, আবু বকর, ওমর, উসমানের চোখ ওই দিকে, সমস্ত জনগণের চোখ ওই দিকে। ওই কোণ থেকে কি এমন হুমকার দিয়ে আওয়াজ দেয়? ওই কোণ থেকে যিনি হুমকার দিলেন দেখছেন অন্য কেউ নয়, সেটা হলো আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। সকালে হতভম্ব, অবাক হয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলছে, আলী তোমার সমস্যা কি, তোমার কি হলো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি হুমকার দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার হাতে যে কাগজটা আছে, যার নামটা আপনি লিখেছেন, সেই মহান সত্তার কসম, ওই কাগজের ভেতরে যদি উমরের নাম ছাড়া অন্য কারোর নাম থাকে আমি আলী সেটা মানি না। সুবহানাল্লাহ বলেন। দিলে দিলে কি মহব্বত দেখেন। সেই ওমর 37 বছর পরে কোন সাহাবী এত দ্রুত গতিতে ইসলাম ছড়াতে পারে না। সাইয়েদনা ওমর কায়সারের রোম, কায়সার রোম, ইয়ামান, মিশর, গোটা আরবের ভূখণ্ড পার করে অর্ধেক পৃথিবীর খলিফা, 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। এত স্পিড গতিতে ইসলাম অন্য কোন সাহাবী ছড়াতে পারে না, এত পাওয়ার। ইসলামিক ফৌজিরা যুদ্ধ করতে করতে ফিলিস্তিন পৌঁছে গেছে। কান খাড়া করে শুনে, ফিলিস্তিন পৌঁছে গেছে। এখন ফিলিস্তিন ওয়ালারা, ফিলিস্তিনের জমিনে সবথেকে বেশি নবী আল্লাহ পাক নাজিল করেছিলেন। ফিলিস্তিনের মানুষও খুব সতর্ক। এরা যখন যুদ্ধের ঘোষণা দিয়েছে, হয় ঈমান কবুল করো, নালে যুদ্ধের জন্য রেডি হও। এদের এই চিঠির লেখার যে তাসির ছিল, সাহাবীদের লেখার যে তাসির, ওটা দেখে ওদের হৃৎপিণ্ড কেঁপে উঠেছে। ওরা বলছে, আমরা যুদ্ধ করতে চাই না, সুলহ করতে চাই, তবে আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? আপনাদের আমিরুল মুমিনিন যদি আমাদের এখানে আসে, আমরা সির্ফ দুটো প্রশ্ন করব, তার যদি জবাব দিতে পারে গোটা ফিলিস্তিন আপনাদের হাওয়ালাই করে দেব। ইসলামিক ফৌজিরা খুশি হলেন, সঙ্গে সঙ্গে চিঠি লিখে মদিনায় পাঠালেন। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাবের রাজত্ব চলছে। কত বছর পরে? 37 বছর পরে। মনে আছে? উনি চিঠিটা দেখে খুব খুশি, কিন্তু হুকুমরান 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, তার আখলাক, তার চরিত্র, তার কুরবানি দেখেন। তিনি হুকুম যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু চিঠিটা নিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। তখন আম্মাজান উম্মুল মুমিনিন হায়াতে আছেন। কি বলেন, আম্মাজান
ফালাস্তিনবাসীর এই খবর দিয়েছে, আমি গেলে তারা ইসলাম কবুল করে নেবেন। আপনি কি বলছেন? আপনি ইজাজত দিলে আমি যাব। সুবহানাল্লাহ বলেন। মায়ের সম্মান দেখেন। ও যুবকরা কান খাড়া করে শোনো, আজ মায়েদের কোনো সম্মান নেই। মায়েদেরকে ঘরের ঝাড়ুদার মনে করে, মায়েদের উপরে চোখ রাঙিয়ে কথা বলে, মা বাপকে কিছু মনে করে না, যা ইচ্ছা তাই করতে থাকে। এ সংসার কখনো শান্তি হতে পারে না। ওদিকে সাইয়েদনা ওমর 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী, যার উপরে জান্নাতের সার্টিফিকেট নাজির, যা হুকুম করবে তাই হবে, এমন একজন বিখ্যাত সাহাবী। তিনি বলেন, আম্মা আপনি ইজাজত দিলে যাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এবারে আয়েশার যখন কথা এসে গেছে, একটা ছোট্ট ফেকড়া বার করব, বিরক্ত হচ্ছেন নাকি? আম্মা জান আয়েশার এখানে এটা বলবো, এখানে একটা ফেকড়া বার করছে। কি উমর! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উপরে মদিনাবাসীরা অপবাদ লাগিয়েছিল, বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাসূল আয়েশা বলে, আয়েশা কিছুদিন তোমার আব্বার বাড়ি চলে যাও, কিন্তু উনাকে বলেনি, উনি চলে গেছেন। একটা দাস কিছুদিন পরে, প্রায় এক সপ্তাহ পরে, একটা দাসীর মুখে শুনতে পেলেন যে আমার নামে অপবাদ লেগেছে মদিনার অলিগলিতে। তিনি দরজা বন্ধ করে দিয়ে সাজদায় পড়ে গেলেন, আল্লাহ আমার সাক্ষী তুমি ছাড়া কেউ নাই। এই মালিকে কায়নাত, আমি যে পবিত্রতা আর তুমি একমাত্র পবিত্রতা, মালিক তোমার কাছে আমার সম্মানিত মাথাটা সাজদা রেখে দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমার তরফ থেকে ফয়সালা না আসবে আমি আয়েশা তোমার থেকে মাথা তুলব না। এদিকে অলি গলিতে খুব অপপ্রচার চলছে। আল্লাহ রাসূল খুব চিন্তিত, কোন সাক্ষী প্রমাণ না হলে কিছু বুঝতে পারছেন না। যখন যে সাহাবীকে দেখায়, জিজ্ঞাসা করে আমার আয়েশার ব্যাপারে তোমার কি মত, জিজ্ঞাসা করতে আবু বকর সামনে, আবু বকর আমার আয়েশার ব্যাপারে তোমার কি মত? সিদ্দিক আকবরের নিজের বেটি, উনি বললেন আল্লাহ তার রাসূল ভালোই জানেন। সিদ্দিক আকবর এমন একজন সাহাবী, যখন মাসরতে এক একটা সাহাবী এক একটা মত দিত, এই একজন সাহাবী যা কখনো নবীজির খেলাফ, কখনো নিজের তরফ থেকে কোনো মন্তব্য দেয়নি, আমার রাসূল যেটা বলেছেন সেটাই। সুবহানাল্লাহ বলেন। এইরকম জিজ্ঞাসা করতে করতে সামনে ওমর, ওমর আমার আয়েশার ব্যাপারে তোমার কি মত? সাইয়েদনা ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রশ্ন করলেন, তার আগে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন ওমর? ইয়া রাসূলুল্লাহ আয়েশার সঙ্গে বিবাহের রিশতাটা কি আমি লাগিয়েছিলাম? না। আবু বকর লাগিয়েছিল? না। উসমান? না। আলী? না। উবাইদা ইবনে জাররা? না। খালিদ বিন ওয়ালিদ? না। অন্য কোন সাহাবী? না। কে লাগিয়েছিল? তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তুলে বলেন আল্লাহ। যেই বলেছে আল্লাহ, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আল্লাহ যখন রিশতা লাগিয়েছে তাহলে আপনি পেরেশান কেন, আপনি চিন্তা করছেন কেন? এই মেহবুবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নবীজি আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তা করবেন না। এই মদিনার অলিগলি কথা শুনে আপনি কান জাগ্রত করবেন না, আপনি স্তব্ধ হয়ে যান, সাইলেন্ট হয়ে যান। আমার আল্লাহ পবিত্র, তার নবী পবিত্র, যে পবিত্র মালিক তার নবীকে পবিত্র করেছে। একজন পবিত্রবান একজন পবিত্রের সাথে কখনো অপবিত্রকে দিতেই পারেন না। যে ওকিলগিরি করেছে তার উপরে ছেড়ে দেন, নিশ্চয়ই কোরআন নাজিল হয়ে যাবে। জমিনে শুধু বলতেছিল, ওমর শুধু জমিনে বলতেছিল, আর সে আজিমের মালিক সাইয়েদনা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল ছোটো জমিনে যাও। জিবরাইল বলেন যাবো তো সহি আল্লাহ, যাবো তো ঠিক আছে, কোরআনের কোন আয়াত তো দাও, কোন লাইন তো দাও, কোন হিস্সা তো দাও, কিছু তো দাও। রব্বুল জালাল ডাক দিয়ে বলেন আজকের কোন কোরআনের আয়াত নয়, কোন লাইন নয়, কোন হিস্সা নয়, কোন ধরনের কোন কিছু নাই। জিবরাইল খালি হাতে ছোট। জিবরাইল অবাক, যখন আসি কোরআন নিয়ে আসি, কোরআনের লাইন নিয়ে আসি, হ্যাঁ কোন আয়াত নিয়ে আসি, এই আল্লাহ আজকের খালি হাতে যাব। তো আর সে আজিমের মালিক ডাক দিয়ে বলেন ও জিবরাইল ছুটে যাও, ছুটে যাও, চলে যাও মদিনার জমিনে চলে যাও। আজকের কোন কোরআন নয়, কোন আয়াত নয়, কোন সূরা নয়, কোন লাইন নয়, কোন ব্যাখ্যা নয়। আজ জিবরাইল তুমি খালি হাতে ছোটো, আমি রব্বুল জালাল আমার ইজ্জতের কসম মদিনার জমিনে আমার উমর যেটা জবান থেকে বলেছে ওটাকে কোরআন বানিয়ে আমার মেহবুবকে ধরে দাও। কোন সাহাবীর কথাকে কোরআন বানানো হয় না। এই একজন বিখ্যাত সাহাবী যার জবানের কথাকে আল্লাহ পাক কোরআন বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন নাজিল হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পবিত্র। আল্লাহ বলছেন জিবরাইল সুবহানাকা। জিবরাইল বলেন এই নবীজি আল্লাহ বলছেন সুবহানাকা। এখন রাসূল বলেন এখানে তহমত লেগেছে, অপবাদ লেগেছে আয়েশার উপরে, আর আল্লাহ তার পবিত্রতা ঘোষণা করে।
আল্লাহ তো পবিত্র, এখানে তহমত লেগেছে, অপবাদ লেগেছে আয়েশার ব্যাপারে, আর আল্লাহ নিজের পবিত্রতা ঘোষণা করে। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের কোন কোরআনের অংশ নিয়ে আসেনি, কোন নাজ নিয়ে আসেনি, কোন আয়াত নিয়ে আসেনি। রব্বুল জালালের কসম, সেই মহান সত্তার কসম যার কবজায় আমার জীবন মরণ, আমি জিবরাইল আজকের খালি হাতে ছুটে এসেছি। আমার আপনার সামনে আপনার উমর জবান থেকে যে কথা বলেছে এইটা সত্য। আল্লাহ পবিত্র, আপনি পবিত্র, আপনার আয়েশাও পবিত্র, আপনার উমর যেটা বলেছে এটাকে আজকের কোরআন বানিয়ে দেওয়া হয়েছে। এবারে আসুন, সেই উমর রাদিয়াল্লাহু আনহু, তো উসমান রাদিয়াল্লাহু আনহু, এই উমর রাদিয়াল্লাহু আনহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। আম্মা জান, আপনি যদি বলেন যাব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যার জবানের কথাকে কোরআন বানিয়ে দেওয়া হয়, যার কথাকে বিশ্বনবী কখনো কাটতে পারে না, যার কথাকে কোন সাহাবী আজ পর্যন্ত কাটতে পারে না, আমি আয়েশা কি করে কাটতে পারি? তবে ওমর, আমার একটা শর্ত আছে। তুমি যাও, যাবার ইজাজত আছে, তবে ওমর একটা শর্ত আছে। এই শর্তটা কান খাড়া করে শুনেন, বললে বলা চেহারার দিকে চাতক পাখির নিয়েছে, শুনেন। আম্মা জান আয়েশার শর্ত শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওমরের চোখের দিকে চেয়ে টপ টপ করে চোখের পানি বার করে দিয়ে বলেন, ওমর, আজ প্রথমবার তুমি দেশ থেকে বিদেশে যাবে। ওমর, আমি আয়েশা বলছি, তোমার গায়ে যে কাপড়টা আছে এই মুহূর্তে 17টা তালি লাগানো। ওমর, তুমি অত্যন্ত নতুন কাপড় পরে যাবে, এই পুরনো কাপড়টা পরে যাবে না। বলেন সুবহানাল্লাহ। আম্মা জানের কথা শুনে সাইয়েদানা উমর রাদিয়াল্লাহু আনহু চলে এলেন বাড়িতে। যে পুরনো কাপড়টা পরা ছিল, পুরনো কাপড়টা খুলে এক জোড়া নতুন কাপড় পরেছেন। আমার ভাই জানে না, আমার আব্বা জানে না, এর পরের লাইনগুলো কান খাড়া করে শুনেন। কিন্তু পুরনো কাপড়টাকে গুছে হাতের মধ্যে এইরকম করে দু হাতে নিয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে দাঁড়িয়ে বলেন, আম্মা জান, আপনি না বলেছিলেন পুরনো কাপড় খুলে দিতে? এই দেখেন, আমি পুরনো কাপড় খুলে দিয়েছি, দেখেন আমি নতুন কাপড় পরেছি। আম্মা জান, আপনার কথা মেনেছি, আপনার কথাতে রাজি হয়ে গেছি, কিন্তু আম্মা জান, আমার একটা মনের বড় আশা ছিল, আমার মনের বড় আকাঙ্ক্ষা ছিল। আম্মা জান আয়েশা ওমরের চোখের পানি দেখে অবাক হয়ে বলে, ওমর, তোমার মনের কি আশা? সাইয়েদানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তোমার কি আশা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আম্মা জান, আমার মনের পছন্দ ছিল যেন আমি আমার এই পুরনো কাপড়টা পরে যাই, কিন্তু আপনি বলেছেন আমি নতুন কাপড় পরেছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওমর, তোমার দিলের যদি এই ইচ্ছা হয় পুরনো কাপড় পরে যেতে যাও, আমি আয়েশা ইজাজত দিলাম, তুমি এই পুরনো কাপড় পরে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম, ইতিহাস সাক্ষী আছে, গোটা আরব জাহানের 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট যে কাপড়টা পরিধান করলেন 17টা তালি লাগানো আছে, তার মধ্যে কয়েকটা চামড়ার টুকরা। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন সাদা কাপড়ে সাদা তালি লাগাই, সাদা কাপড়ে সাদা সুতো দিয়ে তালি লাগাই, রব্বুল জালালের কসম, সেই উমরের কাপড়ের তালিটা ছিল কয়েকটা চামড়া, কয়েকটা রং বেরঙের কাপড়, আবার খেজুর কাটা আর খেজুর পাতার দড়ি দিয়ে সেলাই লাগানো ছিল, কোনো সুতো দিয়ে নয়। রব্বুল জালালের কসম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল উমরকে দেখে গৌরব করে সাত আসমান জমিনের ফেরেশতাদের ডাক দিয়ে বলেছিল, দেখো দেখো, আজ আমার উমরকে দেখো, যাদেরকে সৃষ্টি করার জন্য অস্বীকার করেছিল। এক দেশের 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট এক দেশ থেকে আরেক দেশ থেকে সবার করতে চলেছে। ও আমার উমরের কাপড় লেবাসকে দেখো, 17টা তালি লাগানো আছে। আল্লাহু আকবার। পুরনো কাপড় পরলেন, সকলের কাছ থেকে বিদায় নিলেন। আসলামকে বলে, আসলাম আমার সাথে চলো। গোলাম আসলাম, গোলাম আসলাম উটের লাগাম ধরেছে, উটের লাগাম ধরে আমিরুল মুকমিনিন উটের উপর বসেছেন। মদিনা শহর ছেড়ে যখন মরুপ্রান্তে চলে গেছে, ঘন্টা দুয়েক সফর হয়ে গেছে, সেদিন ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আসলাম, একটু লাগাম খেয়েছো, ব্রেক মারো, আমি নিচে নামতে চাই। আসলাম মনে মনে করছে যে নিশ্চয়ই কোনো ইস্তেঞ্জা থেকে ফারিক হবে, পেশাব পায়খানা কোনো কিছু ব্যাপার আছে, এই জন্য নামতে চায়। আমিরুল মুকমিনিন 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট উটের পিঠ থেকে নেমে গিয়ে
আসলামের হাত থেকে লাগামটা টেনে নিয়ে বলে, আসলাম 2 ঘন্টা সফর করছো, তোমার পায়ের দিকে তাকানো যায় না। আসলাম তুমি ওপরে বসো, আমি ওপরে এবারে টানি। সুবহানাল্লাহ বলে। সাধারণ মেম্বার যে হয় তার আগে পিছে মোটর সাইকেল থাকে, সে আর বাইক চালায় না। অর্ধেক পৃথিবীর খলিফা, 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট গোলাম আসলামের হাত থেকে লাগামটা নিজের হাতে নিয়ে বলে, আসলাম তোমার পায়ের যা অবস্থা তাকানো যায় না, তুমি উপরে ওঠো, আমি ওমর কিছুক্ষণ লাগাম টানি। সুবহানাল্লাহ বলবেন না? আসলাম বলেন, আমিরুল মুমিনিন আপনি কি বলছেন, কি বলছেন? আমাকে চাকরি থেকে বার করে দেন, বরখাস্ত দিয়ে দেন। এই সিনকে দেখার মতো ছিল। আমি গোলাম থাকতে থাকতে আমিরুল মুমিনের সাথে এমন অপব্যবহার করতে পারি না, আমার জীবন চলে যায়। আমাকে কতল করে দেন, আমাকে পায়ে কুচলে দেন, এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। আমিরুল মুমিনিন আপনি বসেন, আমি টানতে থাকি। সাইয়েদনা ওমর বলেন, কিয়ামতের ময়দানে তোমার বড় টানার শখ না, বড় বোঝ নেবার শখ না? আসলাম সেদিনকের বোঝটা কি তুমি আমার নিতে পারবে? আসলাম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সেদিন তো নিজের তা নফসি নফসি, আমার কি হবে জানি না। আমিরুল মুমিনিন আপনার ব্যাপারে আমি কেমন চিন্তা করতে পারি? সাইয়েদনা ওমর বলে, সাইয়েদনা ওমর বলে, আসলাম আর জিদ করো না, আমি এবারে হুকুম জারি করলাম, তুমি উপরে ওঠো। কিছু রাস্তা আমি সফর করব, টানবো, কিছু রাস্তা তুমি সফর করবে, কিছু রাস্তা আমি উপরে থাকবো, কিছু রাস্তা তুমি উপরে থাকবে। এবারে হুকুম জারি করলাম। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর জমিনে একটা নেতা দেখাতে পারবেন? কথা বলেন না কেন? আছে আছে আছে, কোন ছোট থেকে ছোট, কোন বড় থেকে বড়, একটা দেখান। রাজনীতি নামে একটা সূরা নাজিল হয়েছে কোরআন। আর আমাদের সমাজ যখন কোন আলেম ওলামারা ভোটে দাঁড়ায়, তাদেরকে বলে এরা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে, এরা কেন ইলেকশনে আসবে, এরা কেন ভোট করবে? কত বড় জাহিল, কত বড় মূর্খামি, কত বড় ভণ্ডামি, কত বড় অপদার্থ বলে এই কথা বলে। আর রব্বুল জালাল বলে, রাজনীতি করার জন্য আমি কোরআন নাজিল করেছি, যে আমার কোরআন জানে, যে আমার রাসূলের হাদিস জানে, একমাত্র রাজনীতি করার হক সেই রাখে, তা নাহলে ভালো মন্দ বুঝবে কি করে? শুধু চিটিং আর চিটিং হবে। যখন আমার কোরআন ছেড়ে দেবে, আমার প্রশংসা ছেড়ে দেবে, হ্যাঁ হ্যাঁ তোমরা তো নিজের প্রশংসা করো, নিজের ঘর বাড়ির প্রশংসা করো, নিজের জায়গা জমির প্রশংসা করো, নিজের পোশাকের পছন্দ করো, নিজের বাড়িতে রান্না বান্না করলে তার প্রশংসা করো, নিজের বিবি বাচ্চার প্রশংসা করো, নিজের চাকরি বাকরির প্রশংসা করো, রাস্তা ধারে মার্কেট বানিয়ে তার প্রশংসা করো, বাড়ির ভিতরে বাথরুম বানিয়ে তাতে মার্বেল পাথর বসিয়ে সেই বাথরুম লোককে দেখাও, তুমি বাথরুমের প্রশংসা করো। রব্বুল জালাল বলেন, যখন তুমি আমার প্রশংসা ছেড়ে দিয়ে, আমার মেহবুবের প্রশংসা ছেড়ে দিয়ে, আমার মুকাদ্দাস কোরআনকে ছেড়ে দিয়ে দুনিয়ার প্রশংসায় লিপ্ত হয়ে যাবে, ঠিক সেই সময় আমি রব্বুল জালাল একজন অপদার্থ জালিমকে তুলে সিংহাসনে বসিয়ে তোমাদের পিঠে চামড়া তোলা হবে, হাজার দোয়া করলে আর কবুল করা হবে না। আজকের পরিস্থিতি তাই দাঁড়িয়েছে, ঠিক না ভুল? কথা বলেন না কেন? সফর শুরু হয়েছে, সফর চলছে চলছে চলছে, ফিলিস্তিনের বর্ডার। ঠিক সেই যে বাড়িটা, আসলাম উপরে, আমিরুল মুমিনিন নিচে। আসলাম হাত জোড় করে বলে, আমিরুল মুমিনিন শেষবারের মতো ওই দূর প্রান্তরে, মরু প্রান্তরে, লাস্ট প্রান্তরে বর্ডারে দেখা যায় সমস্ত ফৌজরা দাঁড়িয়ে আছে, ফুলের মালা নিয়ে ইস্তেকবালের জন্য দাঁড়িয়েছে। আমিরুল মুমিনিন এইবারে শেষবারের মতো, আপনি উপরে থাকেন, আমি নিচে। আমিরুল মুমিনিন বলেন, আসলাম তুমি কি নবীজির কথা শুনো না? ওয়াদা খেলাপকারী কখনো জান্নাতের সুগন্ধি পাবে না। তুমি কি চাও আমি উমরকে দিয়ে ওয়াদা খেলাপি করাবে? আসলাম কিছু বলতে পারে না, স্তব্ধ, সাইলেন্ট। আসলামকে উপরে বসিয়ে দিয়েছে 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, তিনি লাগাম ধরে ধরে নিয়ে যাচ্ছেন। যাহা তক বর্ডারে ঢুকেছে, অমনি স্লোগান শুরু। আসলাম চিৎকার করে কিছু বলতে চায়, কিন্তু তার কথা কে শুনে? আসলামকে ফুলের মালা পরিয়ে নিয়ে চলে গেছে, রাজ সিংহাসনে বসিয়েছে। এদিকে তাকান, ঘুমাচ্ছে একজন, চৌথা আসমানে চলেছে। এদিকে বাবা, আব্বা জেগে থাকো। আপনার বিরক্ত হচ্ছেন নাকি? চলবে? হাত তুলে দেখাও, সকালে হাত তুলে দেখো, আল্লাহ কবুল করুন। আসলাম ঝরঝর করে কাঁদছেন। আর 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট
উটের লাগামটা ধরে গোলামের মতো খুঁটিতে বেঁধে দিয়ে মরুভূমির বালুকণার উপরে বাচ্চার মতো এমন করে জড়িয়ে বসে আছেন, বলেন সুবহানাল্লাহ। এদের স্লোগান চলছে। হঠাৎ দেখে যিনি বসে আছেন, যাকে আমরা ইস্তেকবাল করতে, কাঁদছে, চোখের পানি দেখে সাইলেন্ট। দেখো দেখো, মদিনার আমিরুল মুমিনিন কাঁদছে, স্তব্ধ, সাইলেন্ট হও। আমিরুল মুমিনিন, আমাদের কোনো বেয়াদবি হলো? কোনো কিছু আমাদের দ্বারায়? আসলাম বলে, আপনাদের কোনো বেয়াদবি হয়নি। রব্বে জুল জালালের কসম, যার কবজায় আমার জীবন ও মরণ, যাকে আপনারা আমিরুল মুমিনিন মনে করছেন, আমি হলাম গোলাম। ওই যিনি উটের লাগামটা ধরে গোলামের মতো মাটির উপরে বসে আছে, উনি হলেন আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। ফলস্তিনবাসীরা ছুটে গিয়ে আমিরুল মুমিনিন কদম জড়িয়ে ধরে বলে, যার সফরের ফয়সালা, যার সফরে তো সত্য, সেই ইসলাম সত্য। আমিরুল মুমিনিন শুধু আমাদের সম্পদ, আমাদের এলাকা নয়, আমাদের ফলস্তিন নয়, আমরা ফলস্তিনবাসী। আমরা আমাদের মাথাটাকে আপনার কদম তলায় কুরবান করে দিলাম। ওই কালিমা তাওহীদের বাতিটা আমাদের সিনাতে জ্বালিয়ে আমাদেরকে গোলাম বানিয়ে দেন। ফলস্তিনবাসীরা ইসলাম কবুল করলেন। আগে ঈসাই ধর্ম ছিল, তারা ইসলাম কবুল করেছে। এবার সাহাবীদের মাশওয়ারা বসেছে, কাকে গভর্নর বানাবে, কাকে কোন দায়িত্ব দেবে, একটা মাশওয়ারা করে করবে। ঠিক সেই সময়, কত বছর পরে, একটা বৃদ্ধ লোক দুই দিক থেকে দুটো যুবক ধরে ধরে আনছে, সামনে নিয়ে এসে ছেড়ে দিয়েছে। ঠিক 37 বছর আগে লোকটা যেমন আন্দাজে সামনে দাঁড়িয়েছিল, ওই রকম দাঁড়িয়েছে। যেইভাবে তাকিয়েছিল ওইভাবে তাকিয়েছে। যেইভাবে জিজ্ঞাসা করেছিল সেই দিন যে আপনার বাড়ি কি মক্কায়? জি আমার বাড়ি মক্কায়। আপনার পিতা খাত্তাব? জি আমার পিতাই খাত্তাব। জি আপনি তাহলে উমর? জি আমি উমর। উমর জি বলেছে উমর। অমনি পকেট থেকে কাগজটা বার করেছে। উমর দেখে মাথায় হাত, সকল অবাক। আমিরুল মুমিনিন কাগজটা দেখে আপনি এত হতভম্ব? উসমানের হাতে ধরে দিলেন, মুখে কোনো কথা নেই। আজ উমর মনে মনে করছে, আজকে তো কোরআনের কানুন চলবে, আজকে তো কোরআনের অস্তিত্ব চলবে, আমি উমরের কোনো কথা তো চলবে না। হাই আমি কি করেছি? নিজের সিগনেচার দেখে হতভম্ব, নিজেই ভাবতে পারে না যে কখনো ফলস্তিনের প্রেসিডেন্ট হবে। সুবহানাল্লাহ। ওদিকে উসমান আলী আর সাহাবীরা দেখে বললেন, আমিরুল মুমিনিন আপনি চিন্তা করবেন না, আমার রাসূল বলেছেন ইসলাম কখনো ওয়াদা খেলাপ করে না। আপনি যখন ওয়াদা করেছেন, আল্লাহ আপনাকে পৌঁছে দিয়েছে সেই মর্যাদায়, আপনি ওয়াদা খেলাপ করবেন না। ঠিক আছে, ওর যত সম্পদ আছে আমরা সকলে মাশওয়ারা দিলাম, ওর সম্পদে কোনো ট্যাক্স লাগানো হবে না। আমিরুল মুমিনিন মুচকি এসে কাগজটা নিয়ে ওই বয়স্ক মানুষটাকে সামনে দাঁড়িয়ে ওনার হাতে ধরে দিলেন। ঠিক আছে, আপনার সাথে ওয়াদা ছিল, আপনার হাতে ধরে দিলাম, আপনার কোনো সম্পদে ট্যাক্স লাগানো হবে না। কিন্তু আপনি বলুন, 37 বছর আগে আপনি কি করে বুঝতে পারলেন যে আমি একদিন হুকুমরান হব? অমনি লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন যে আমি তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, আমি আমার কিতাব থেকে উমরের নাক নকশা পড়েছি, আর আমি এটাও পড়েছি উমরের গায়ে যে কাপড়টা থাকবে তার মধ্যে 17টা তালি লাগানো থাকবে, সেই উমরকে চোখের সামনে পেয়েছি। উমর, আমিরুল মুমিনিন আপনি শুনুন, আপনার শুধু ফয়সালার অপেক্ষায় ছিলাম, ইসলামের ফয়সালার অপেক্ষায় ছিলাম। আপনার ফয়সালা শুনে নিয়েছি, আমার সম্পদের দরকার নেই, এই গোটা সম্পদটা আপনার ইসলামের জন্য কুরবান করে দিলাম। ও আমিরুল মুমিনিন, শুধু তাই নয়, আমি আমার দুটো যুবক, আমরা আমাদের মাথাটাকে আপনার ইসলামের জন্য কুরবান করে দিলাম। কালিমা তাওহীদের বাতিটা আমার সিনাতে জ্বালিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজ যখন আপনাকে কোনো এমএলএ, কোনো এমপি, কোনো প্রধান, কোনো মেম্বার, কোনো উপযুক্ত অফিসার, কোনো থানার ওসি যখন আপনাকে ডাক দেয়, আপনি লুঙ্গি পরতে পরতে, খালি মাথায় খালি পায়ে জামা পরতে পরতে ছুট মারেন। সাত আসমান জমিনের বাদশা বলে তোমাদেরকে এরা ডাকে আর তোমরা এমনি ছুট মারো। আর আমি রব্বে জুল জালাল, সাত আসমান জমিনের বাদশা, আমি সারা দিনে কত আদর করে যত্ন করে 5 বার তোমাদেরকে ডাকি। বান্দারে, একবার তোর এই সম্মানিত মাথাটা একবার সাজদায় রেখে দিয়ে দেখ, একবার নিচু করে দিয়ে দেখ। যখন কোন সম্মানিত উঁচু মাথাটা সাজদায় রেখে দেয়, রব্বে জুল জালাল সমস্ত ফেরেশতাদের ডাক দিয়ে বলে দেখো 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 দেখো,
জমিনের দিকে দেখো, যাদেরকে সৃষ্টি করার জন্য স্বীকার করেছিলে, যারা একটা ফয়সালাতে গোটা এলাকাতে ফয়সালা হয়ে যায়, এমন সম্মানিত ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, যত বড় প্রফেসররা তার সম্মানিত উঁচু মাথাটা কেমন করে সাজদা রেখে দিয়েছে, চোরের মতো নাক লগড়ে দিয়েছে। ফেরেশতারা সাক্ষী থাকো, এর সাজদার কারণে, এর মাথাটাকে নত করার কারণে আমি আল্লাহ গোটা এলাকাটাকে ক্ষমা করে দিলাম। এই সেই নামাজ, এই সেই কালাম। আজ নামাজও ছেড়ে গেছে, কোরআনও ছেড়ে গেছে। জুমার দিনে ঘরপাট্টা পুরো মসজিদ ভরে যায়, ঈদের দিন ভরে যায়, জানাজাতে ভরে যায়, 5 ওয়াক্ততে ফুটা করি, ঠিক না ভুল? আপনাদের এখানে 5 ওয়াক্ত মসজিদ ভরে যায় মনে হয়? মসজিদ ভরাবো ইনশাআল্লাহ। হাত আরশের দিকে তুলে বলেন দেখি, শুধু মুসলমান হাত তোলো, শুধু মুসলমান। ও পিছন দিকে দেখো, শুধু মুসলমান হাত তোলো, হাত তোলো, তোলো, সকলে হাত তোলো, আর আমার সাথে সাথে তওবা পড়ো। আজকের আল্লাহর কাছে দু হাত তোলেন, আরশের দিকে আমার সাথে তওবা পড়েন, পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ইয়া আল্লাহ, বলো ইয়া আল্লাহ, জোরে বলো ইয়া আল্লাহ, আমাদের তওবাকে কবুল করো। ইয়া আল্লাহ, আমাদের 5 ওয়াক্ত নামাজি পাবন্দি বানিয়ে দাও। আমিন বলেন, সুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সেই মসজিদ আল্লাহ বলেন, ড্রাইভারের মতো ড্রাইভার যদি হয়, কন্ট্রাক্টরের মতো কন্ট্রাক্টর যদি হয়, প্যাসেঞ্জারের মতো প্যাসেঞ্জার যদি হয়, এই গাড়ি কখনো ব্রেক লাগবে না, এই গাড়ি কখনো তেল কম পড়বে না, এই গাড়ি লাগাতার চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার জান্নাতের 8টা দরজা দিয়ে প্রবেশ না করে। এই গাড়ি কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। গাড়িটা হলো মসজিদ, আর ড্রাইভারটা হলো ইমাম সাহেব, কন্ট্রাক্টর হলো মুয়াজ্জিন, আর প্যাসেঞ্জার হলো যারা নামাজ পড়বে। হাত আরেকবার তুলে বলেন, এমন গাড়ির প্যাসেঞ্জার হব ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ। তাই গাড়ির মতো গাড়ি যদি হয়, ড্রাইভারের মতো ড্রাইভার যদি হয়, প্যাসেঞ্জারের মতো প্যাসেঞ্জার যদি হয়, রব্বে জুল জালাল বলেন, এই গাড়ি যতক্ষণ পর্যন্ত আমার পুলসেরাত বিদ্যুৎ গতি পার করে আমার জান্নাতে না প্রবেশ করে যায়, এই গাড়ি কখনো ব্রেক লাগবে না, অ্যাক্সিডেন্ট হবে না, এই গাড়ির তেল ফুরবে না। এই গাড়িতে চড়তে ইচ্ছুক হাত তোলো, কারা কারা এই গাড়িতে চড়বে? শুধু মুসলমান হাত, শুধু মুসলমান। পিছন দিকের পিসগুলো দেখো কেন হ্যাকাতে করে বসে আছে, শালা আমরা তুলছি না, তোর কি করা কর। সেই মসজিদকে টিকে রাখার জন্য, এই আল্লাহর ঘরকে স্থাপিত করার জন্য আমি সামান্য সময় একটু আকর্ষণ করছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, বেছে নেই মাত্র 2,000 করে এই পবিত্র কালাম, এ মুকাদ্দাস কোরআন। কোরআনের কটা পারা? কোরআনের কটা পারা? কথা বলেন। 30টা পারার নামে 30 জন, মাত্র 2,000 টাকা করে, মাত্র 2,000 টাকা। হাত, প্রথম হাত উঠেছে আমার আব্বা, দ্বিতীয় হাত দেখি, নাম নাম ফটাফট। আরে কোথায় আছো তোমরা? এদিকে সামনে আসো, এদিকে আমার কাছে আসো, এখানে আসো, সামনে এসো, 2-3টা খাতা এখানে বসো, বসো। এখানে দুবার জন হুড়া ঢুকেছে, পিছনে বসো, বসো এখানে। ইমাম সাহেব পেয়েছেন দেখেন, হাইব্রিড ইমাম সাহেব। এই সব ইমাম সাহেব গাড়ি চালালে একদম জান্নাত। নাম বলো আব্বা, নাম বলো, নাম জানেন? ওদিকে পেছন থেকে একটা যুবক হাত তুলেছে, মাত্র 2,000 টাকা। কি নাম ভাই? নাম জানে? নাম জানো? দি। আমি 30 পারা, 2 পারা উঠে গেছে, পারা নাম্বার 3, যার হাত আর দলো কমিটি। হ্যাঁ সামিল বলে, আচ্ছা আর কমিটিগুলো কোথায়? একদম ভলেন্টিয়ার কার্ড পরে খালি মেয়েদের কাছে, দেখ সালা কি হয়েছে দেখ, খালি ওইখানে গ্রুপ হচ্ছে, মালগুলো এখানে নেই। কি ভলেন্টিয়ার সেজেছে একদম। আর পিসগুলো কোথায়? জি 30 পারার নামে ও বাবাজিরা যারা প্যান্ডেলের বাইরে রাস্তা ধারে আছো, দেখি হাত তোলো, ফটাফট বলো। দেখি ফটাফট, মাত্র মাত্র 30 পারার নামে আমি খুব বেশি করে বলি। আমার তো মজমা, আপনারা যারা বসে আছেন আমার কাছে মিলাদের মতো লাগছে। ইউটিউবে কারি জাহাঙ্গীর আলমের নামটা দিয়ে দেখবেন, 16-17 হাজারের মজমা আমার কাছে ছোট্ট মিলাদের মতো লাগছে। আসুন একটু সালা দেন আল্লাহর কোরআনের জন্য। এই মসজিদটাকে, এই মসজিদ কালকের কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে আল্লাহ, যারা আমাকে দেখভাল করতো, যারা আমাকে রক্ষণাবেক্ষণ করতো, যতক্ষণ পর্যন্ত তাদেরকে আমার পেটে না দেবে আমি তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদ সাক্ষী দেবে, আল্লাহর কসম এ আপনাদের ছেড়ে যাবে না। হাত তুলি, মাত্র 2,000 টাকা ওয়াদা করি ইনশাআল্লাহুল আজিজ।